হ্যালো এভরিওয়ান, ডেটা কমিউনিকেশনের আজকের লেকচারে আমি ফজলে রাব্বি ফ্রি সিসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা ডেটা কমিউনিকেশনের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে স্টার টপোলজি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো প্রিভিয়াস লেকচার অলরেডি কিন্তু আমরা নেটওয়ার্কের বিভিন্ন ক্রাইটেরিয়া এট দ্য সেম টাইম টপোলজি এবং মেশ টপোলজি নিয়ে আলোচনা করেছি। তো যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, কারণ টপোলজি জানতে গেলে অবশ্যই আমাদের যে টপোলজির ডেফিনেশন সেটা প্রিভিয়াস লেকচারে আলোচনা করেছি, সেটা দেখে নিতে হবে। আর ফর দ্য ফার্স্ট টাইম যারা আমাদের চ্যানেলে আসছেন তাদেরকে বলছি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করা আমাদের চ্যানেলের জন্য খুব বেশি জরুরি এবং সাবস্ক্রাইব করা আমাদের চ্যানেলের প্রাণ শক্তি। তো আজকে আলোচনায় আসি, সেটা হচ্ছে আমাদের স্টার টপোলজি। ওকে, তো স্টার টপোলজি দেখতে সবসময় যে স্টার বা তারার মতোই হবে তা না, এটা হচ্ছে একটা নেটওয়ার্কের কনফিগারেশন বা জিওমেট্রিক স্ট্রাকচার, সেটা অনেকটা স্টারের মতোই হয়ে থাকে। ওকে, তো এই জন্য যেটা হয়, আমাদের যে কোনো একটা সেন্ট্রাল ডিভাইস প্রয়োজন, ওকে, যেটা কিনা আমাদের অনেক ক্ষেত্রে নেটওয়ার্কে সাপ্লাই দিয়ে থাকবে, আবার এর সাথে যে স্টেশন বা নোড গুলো সেগুলো হচ্ছে জাস্ট তার সাথে কানেক্টেড। ওকে, দ্যাট মিন্স এখানে অনেকগুলো পোর্ট থাকবে। সাপোজ এখানে আমাদের যে স্টার টপোলজি তৈরি করেছি, স্টার টপোলজি আমাদের সাধারণত যে কোনো একটা জায়গাতে ল্যান্ড নেটওয়ার্ক যখন আমরা তৈরি করি বা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে চাই, তো সেরকম জায়গাতে কিন্তু আমাদের স্টার টপোলজির ব্যবহার আছে। তো এইখানে আমাদের সেন্ট্রাল ডিভাইস হিসেবে আমরা বলছি হাব। সবসময় যে হাব থাকবে তা না, এখানে আমাদের সুইচ থাকতে পারে, আমাদের রাউটার থাকতে পারে, এরকম যে ডিভাইস, সেই ডিভাইস গুলো যে কিনা নেটওয়ার্ককে প্রোভাইড করে এনে দেন আমাদের যে স্টেশন, বিভিন্ন স্টেশন বা নোড গুলোর সাথে কানেক্টিভিটি থাকবে। ওকে, তো এইখানে আমাদের যে ডিভাইস, সেই ডিভাইসে কি দেখতে পাচ্ছি অনেকগুলো পোর্ট আছে। ওকে, তো যেই যে পোর্ট গুলোতে যেই যে ডিভাইস গুলো কানেক্ট করার প্রয়োজন, আমরা এইভাবে কিন্তু এই কনফিগারেশনটা তৈরি করে ফেলতে পারি। তো আমাদের এই স্টার টপোলজির কিছু সুবিধা এবং কিছু অসুবিধা, যে কোনো টপোলজিরই কোনো না কোনো সুবিধা এবং অসুবিধা আছে। তো এখানে আমরা ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ সবই আলোচনা করছি। তো ফার্স্টে অবশ্যই আমাদের যে অ্যাডভান্টেজ বা সুবিধা সেগুলো আলোচনা করি। অলরেডি আমরা দেখেছিলাম যে মেশ টপোলজি কি প্রত্যেকটা নোড একটা আরেকটার সাথে কি একেবারে ডেডিকেটেডলি কানেক্টেড। ওকে, পয়েন্ট টু পয়েন্ট একটা নেটওয়ার্ক ছিল। তো সেইখানটাতে যেহেতু প্রচুর পরিমাণে ওয়্যারিং দরকার ছিল, এখানে আমাদের এত বেশি তারের প্রয়োজন নেই, শুধু এই স্টেশন বা নোডকে কানেক্ট করতে হবে। এই জন্য জাস্ট আমরা কি করব, একটা ডেডিকেটেডলি একটা কানেকশন দিয়ে দিব। তারপর আমরা কি পাচ্ছি, এই জন্য বলছি যে লেস এক্সপেন্সিভ দেন মেশ টপোলজি। ওকে, অবশ্যই এটা মেশ টপোলজি থেকে তুলনামূলকভাবে কি হবে, কম ব্যয়বহুল হবে। অনলি ওয়ান লিংক ফর ওয়ান ডিভাইস, এটাই বলছি যে যে কোনো একটা ডিভাইসে কানেক্ট করার জন্য একটা লিংক, ডেডিকেটেড একটা লিংক হলেই হচ্ছে। ওকে, ইউজেস লেস কেবলিং, অবশ্যই বুঝতে পারছি তুলনামূলকভাবে মেশ টপোলজির তুলনায় সে কি করছে, লেস কেবল ব্যবহার করছে, কম ব্যবহার করছে। রোবাস্টনেস, ওকে, তো রোবাস্টনেস এর কথা আমরা এটাই বলছি যে সাপোজ এখানে নতুন কোনো কিছু যদি সিস্টেমে নিয়ে আসি, আমার সিস্টেমটা ফল করবে না। ওকে, সিস্টেমটা অ্যাক্টিভ থাকবে। লাইক আমার এখানে একটা ল্যাপটপ ছিল, সেই ল্যাপটপটাকে আমি বাদ দিয়ে কি করছি, একটা নতুন করে একটা কম্পিউটার, নতুন একটা কম্পিউটার এখানটাতে বা ডেস্কটপকে আমি সেখানে সেট আপ করছি, তাহলে কি হচ্ছে, অবশ্যই সেটা চলবে। তাহলে এটাই বলছি যে অবশ্যই সিস্টেমটা রোবাস্টনেস আছে। ফল্ট আইডেন্টিফিকেশন তুলনামূলকভাবে সহজ। তুলনামূলকভাবে সহজ কেন বলছি, কারণ এখানে দুইটা বিষয় জড়িত। একটা হচ্ছে যেহেতু সেন্ট্রাল ডিভাইস, তাকে সবসময় অ্যাক্টিভ থাকতেই হচ্ছে। যদি কোনো অবস্থাতেই সেন্ট্রাল ডিভাইসটার কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে কি হচ্ছে, আমার পুরো সিস্টেমটা ফল করবে। তাহলে সাপোজ এই ডিভাইসটা কাজ করছে না, সেন্ট্রাল ডিভাইসটা অ্যাক্টিভ, তাহলে বুঝতে হবে ওই পার্টিকুলার পয়েন্টেই প্রবলেম। এই জন্য অবশ্যই আমরা বলছি যে ফল্ট আইডেন্টিফিকেশনটা তুলনামূলকভাবে সহজ। তার অসুবিধা কি কি, অসুবিধা কিন্তু আমরা মাত্রই বললাম যে যেহেতু আমাদের সেন্ট্রাল যে ডিভাইসটা আছে, তার যদি কোনো অবস্থাতে কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু পুরো সিস্টেমটা ফর্ম করবে। এই জন্যই বলছি যে ডিপেন্ডেন্ট অন সেন্ট্রাল ডিভাইস। ওকে, সেন্ট্রাল ডিভাইস হিসেবে আবারও বলছি যে সকল ডিভাইস গুলো আমরা এখানে কানেক্ট করে থাকি, লাইক হাব, সুইচ বা রাউটার, তার যদি কোনো প্রবলেম থাকে তাহলে সিস্টেমটা চলবে না। এই জন্য বলছি ডিপেন্ডেন্ট অন সেন্ট্রাল ডিভাইস। পরবর্তীতে বলছি ইচ লিংক ইজ লিংক টু হাব, প্রত্যেকটা লিংকই কি করতে হচ্ছে, আলাদা আলাদা ভাবে আমাকে এই যে সেন্ট্রাল ডিভাইসের সাথে কানেক্ট করতে হচ্ছে। এই একটা কেবল, এই একটা কেবল, এই একটা কেবল দিয়ে সেন্ট্রাল যে ডিভাইস, সেই ডিভাইসের সাথে কানেক্ট করতে হচ্ছে। এই জন্য আমার কিছু বলছি যে প্রত্যেকটা লিংক আসলে হাব বা সেন্ট্রাল ডিভাইসের সাথে কানেক্টেড। তো
তো এটাকে আমরা একটা ডিসঅ্যাডভান্টেজ হিসেবে নিয়ে নিলাম। তো যাই হোক, মোটামুটি এই লেকচারে কিন্তু আমরা আমাদের যে স্টার টপোলজি, যে স্টারের মতো দেখতে যে একটা নেটওয়ার্ক কনফিগারেশন, সেই নেটওয়ার্ক নিয়ে মোটামুটি আমরা আলোচনা করলাম এবং সেখানে কি কি ডিভাইস প্রয়োজন হয় সেটা আলোচনা করেছি। এট দ্য সেম টাইম আমাদের এই যে সিস্টেমটা, এরকম যদি একটা নেটওয়ার্ক কনফিগারেশন করি সেই জন্য কি ধরনের অ্যাডভান্টেজ এবং কি ধরনের ডিসঅ্যাডভান্টেজ আমরা পেতে পারি সেগুলো নিয়ে কিন্তু মোটামুটি আমরা আলোচনা করলাম। তো যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে যে কোনো ভিডিও আসলে খুব ইজিলি আপনারা এগুলো নোটিফিকেশন পেয়ে থাকেন। নেক্সট লেকচারে আমরা ভিন্ন কোনো টপিক নিয়ে আলোচনা করছি। আপনাদের সবার সুস্থতা কামনা করছি। আজকের ভিডিও পর্যন্তই।